গুড ইভিনিং ডিয়ার স্টুডেন্ট, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমি তোমাদের জন্য নিয়ে আসলাম অনুশীলনী 5.2 এর 15 নাম্বার থেকে অঙ্কগুলো, ঠিক আছে? তো এখন দেখো কি বলেছে, 15 নম্বরে বলছে যে 63, 65, ঠিক আছে, 63, 65, 67 এবং 3, 10, 17 দুটো সমান্তর প্রগতির nতম পদগুলো সমান আমাদের। এখান থেকে যা বের হবে ইকুয়াল টু আমাদের কি হবে, এটা হবে, ঠিক আছে? কেন কি nতম পদগুলো কি আমাদের সমান বলেছে, তাহলে n এর মান আমাদের নির্ণয় করতে হবে, ঠিক আছে? তো আমাদের প্রথম সমান্তর প্রগতি কত হলো? আমাদের প্রথম সমান্তর প্রগতি হলো কত? আমাদের দেওয়া আছে 63, 65, 67, ঠিক আছে? তো এখানে আমাদের কি চলে আসবে? দেখো এখানে এ চলে আসবে কত? আমাদের 63 চলে আসবে, তাই তো? ডি কত চলে আসবে আমাদের? a2 - a1 মানে 65 - 63 কত চলে আসলো? আমাদের 2 চলে আসলো, ঠিক আছে? তারপর বলেছে যে n তম পদ, তো n তম পদ, তো n তম পদ আমাদের কি হবে? a প্লাস n মাইনাস 1 ইন্টু কি d, ঠিক আছে? তো a কত আমাদের? 63 প্লাস n তো দেওয়া নেই, n মাইনাস 1 ইন্টু d কত? 2, তো 63 প্লাস 2n মাইনাস কত আমাদের? 2, তো এখানে কত চলে আসলো? 61 প্লাস 2n, ঠিক আছে? তো এটা আমাদের প্রথম সমান্তর প্রগতি থেকে বেরোলো, ঠিক আছে? তারপরে কি দ্বিতীয় সমান্তর প্রগতি হলো, দ্বিতীয়টা আমাদের কত দেওয়া আছে? দ্বিতীয় আমাদের দেওয়া আছে কত? 3, 10, 17, 3, 10, 17, ঠিক আছে? তো এখন দেখো এখানে আমরা কি পেলাম? এখানে এ কত আমাদের? 3, ডি কত আমাদের? a2 - a1 মানে 10 - 3 কত হয়ে যাবে আমাদের? 7, ঠিক আছে? তো n-তম পদ a প্লাস n মাইনাস 1 ইন্টু কি d, এটা তোমরা জানোই। তো a কত আমাদের? 3 প্লাস n মাইনাস 1 d কত আমাদের? 7, তো 7 দিয়ে n কে মাল্টিপ্লাই করলে 7n মাইনাসে প্লাসে মাইনাস 7 ইন্টু 1 কত আমাদের? 7। তো এখন দেখো -7 থেকে 3 চলে গেলে কত হবে আমাদের? -4 প্লাস 7n, ঠিক আছে? তো আমাদের প্রশ্ন মতে কি বলেছে যে তাদের n-তম পদ কি সমান, সুতরাং প্রশ্ন মতে তাদের n-তম পদ সমান বলেছে, তার মানে প্রথম সমান্তর প্রগতি যেটা ছিল সেটা ইকুয়াল টু কি হয়ে যাবে আমাদের? দ্বিতীয়টা হয়ে যাবে না? দ্বিতীয় n-তম পদ এবং প্রথম n-তম পদ কি সমান বলেছে। তো প্রশ্ন মতে আমরা লিখতে পারি, যেহেতু সমান বলেছে তো প্রথম কত ছিল আমাদের? প্রথমে কত ছিল? 61 প্লাস 2n, ঠিক আছে? তো 61 প্লাস 2n ইকুয়াল টু কত হয়ে যাবে আমাদের? -4 প্লাস 7n, ঠিক আছে? তো এখন এখানে 2n, n গুলো n এর দিকে নিয়ে আসো, -7n, এদিকে -4, 61 অপোজিট চলে গেলে কত আমাদের? -61। তো এখন 2n, 7n থেকে 2n চলে গেলে কত আমাদের? 5n, ঠিক আছে? এদিকে কত আমাদের? -7 প্লাস 61 আর 4 কত আমাদের? 65, 5 দিয়ে কেটে দাও, 5 দ্বারা কত আমাদের? 65। তো n সমান সমান কত চলে আসলো আমাদের? 13 চলে আসলো, ঠিক আছে? তো আমাদের n এর মান বের করতে বলেছে, সুতরাং n এর মান কত আমাদের? 30, ঠিক আছে? বুঝতে পেরেছো? ভেরি গুড। তো নেক্সট আমাদের 16 নাম্বারটা দেখো, সমান্তর প্রগতি নির্ণয় করা, যার তৃতীয় পদ কত আমাদের? 16 দিয়েছে এবং বলেছে যে সপ্তম পদটি পঞ্চম পদ অপেক্ষায় কত আমাদের? 12 বেশি, মানে a7 ইকুয়াল টু কি হবে আমাদের? a5 প্লাস কত? 12, ঠিক আছে? তো আমরা ধরি সমান্তর প্রগতির
সমান্তর প্রগতির প্রথম পদ কি আমরা এ, এবং সমান্তর প্রগতির সাধারণ অন্তর কি ধরলাম আমরা ডি। ঠিক আছে, তো এখন দেখো প্রথমে কি বলেছে যে আমাদের তৃতীয়তম পদ, তাই তো তৃতীয়তম পদ কত আমাদের 16। ঠিক আছে, তৃতীয়তম পদ কত দেওয়া আছে আমাদের 16 দেওয়া আছে, তাই তো তৃতীয়তম পদ যদি 16 দেওয়া থাকে তার মানে a3 কত চলে আসবে আমাদের a প্লাস 2d, তাই তো মানে তৃতীয়তম পদ বলেছে তার মানে a প্লাস 2d ইকুয়াল টু কত আমাদের 16, a প্লাস 2d ইকুয়াল টু আমাদের কত 16। তো এটা আমরা 1 নং ধরে নিলাম। ঠিক আছে, তারপরে কি বলেছে যে এবং ধরো আবার ধরে নাও বা এবং ধরে নাও আবার। কি বলেছে আমাদের কোশ্চেনে যে বলেছে দেখো সপ্তম পদটি মানে a7, সপ্তম পদটি পঞ্চম পদ অপেক্ষায়, পঞ্চম পদ মানে a5, পঞ্চম পদ অপেক্ষায় কত বেশি আমাদের 12 বেশি, মানে 12 প্লাস হয়ে যাবে। ঠিক আছে, তোমরা যখন ম্যাথসগুলো করবে সামনে বইটা নিয়ে নেবে, ঠিক আছে, তাহলে বুঝতে সুবিধা হবে। তো a7 মানে কত আমাদের a প্লাস 6d, তাই তো a5 মানে কত আমাদের a প্লাস 4d প্লাস কত আমাদের 12 হয়ে গেল। তো দেখো এখান থেকে এ কেটে যাবে, তাই তো প্লাস এ কেটে যাবে। তো এখন দেখো 6d 4d এর পাশে নিয়ে আসলে কি চলে আসবে আমাদের মাইনাস 4d, দিয়ে কত থাকছে আমাদের 12, তাই তো। তো এখন দেখো এখান থেকে যদি আমি মাইনাস করি কত থাকবে 2d থাকবে ইকুয়াল টু 12। এখন 2 দিয়ে 12কে কেটে দাও কত থাকবে 6, তাই তো তার মানে d কত আমাদের 6, d6। তো d এর মান যদি আমি 1 নং এ বসিয়ে দিই তাহলে কি আমরা এর মান পেয়ে যাব। তো d এর মান 1 নং এ বসিয়ে পাই। ঠিক আছে, 1 নং বসিয়ে পাই। তার মানে 1 নং কত ছিল a প্লাস 2d ইকুয়াল টু কত আমাদের 16, তাই তো। তো a প্লাস 2 ইন্টু d কত আমাদের 6 ইকুয়াল টু 16। তো a প্লাস 6 দুগুণে কত আমাদের 12 ইকুয়াল টু 16। তো a 16 প্লাস 2 অপোজিট নিয়ে গেলে কি হয়ে যাবে আমাদের মাইনাস হয়ে যাবে। তো a কত চলে আসলো আমাদের 4, a আমাদের কত 4। তো আমরা a পেয়ে গেলাম, d পেয়ে গেলাম, তার মানে কি আমরা সমান্তর প্রগতি গঠন করতে পারবো, তাই তো। সুতরাং সমান্তর প্রগতি হলো এই যেহেতু 4 আছে, তাই তো তার মানে প্রথমে কত চলে আসবে 4 চলে আসবে। তারপরে কি বলেছে যে যখন আমরা a2 করব, a2 যখন করব, এটা কি আমাদের a2 যখন করব মানে 5.1 করেছো, a2 যখন করব a প্লাস d হবে, তাই তো a কত আমাদের 4, d কত আমাদের 6, তাহলে a প্লাস d কত হয়ে যাবে 4 প্লাস 6 কত চলে আসবে আমাদের 10, তাই তো। তারপরে কি হবে a প্লাস 2d, তাই তো a হলো 4 2d, d কত আমাদের 6, 6 দুগুণে 12, 12 আর 4 কত আমাদের 16 হয়ে যাবে। তোমরা এভাবে যদি বের করতে পারো বা ডাইরেক্টও করতে পারো, দেখো একটা বের করলে হবে 4 আর 10 এর মধ্যে কত 6 ডিফারেন্ট আছে, তার মানে 10 এর পরে কত হবে 16, 16 এর পরে কত চলে আসবে 22, 22 এর পরে কত চলে আসবে 28 ডট ডট ডট। এটা আমাদের সমান্তর প্রগতি গঠন হয়ে গেল। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছ। আর যদি কোনো জায়গায় বুঝতে না পারো তাহলে আমাকে কমেন্টস করে জানাবে, ঠিক আছে। তো আমাদের এখন দেখো 17 নম্বর কোশ্চেনে কি বলেছে, দেখো সমান্তর প্রগতি 3a13.253 এর শেষ থেকে 20তম পদটি আমাদের নির্ণয় করতে বলেছে, মানে সিধা না, মানে উল্টো দিক থেকে আমাদের 20তম পদ বের করতে বলেছে। ঠিক আছে,
তো আমাদের যেরকম আছে সেরকম করে নেব, খালি লাস্টে একটুখানি আমরা চেঞ্জ করব, ঠিক আছে? তো দেখতে থাকো। তো আমাদের কি দেওয়া আছে? সমান্তর প্রগতি দেওয়া আছে, সমান্তর প্রগতি কত দেওয়া আছে আমাদের? সমান্তর প্রগতি 3, 8, 13 ... 253। ঠিক আছে, তো আগে প্রথম দিকগুলো করে নাও, লাস্টেগুলো আমরা লাস্টে করব, ঠিক আছে? তো এখানে দেখো এ কত দেওয়া আছে, এখানে এ দেওয়া আছে কত আমাদের 3, তাই তো? ডি দেওয়া আছে কত 8 - 3 মানে a2 - a1, তো কত চলে আসলো আমাদের 5। এবং an মানে শেষ পদ 253 আমাদের দেওয়া আছে, তাই তো? 253 আমাদের দেওয়া আছে, ঠিক আছে? তো পদের সংখ্যা আমাদের প্রথমে বের করতে হবে। তার মানে পদের সংখ্যা কি হয় আমাদের? n সমান সমান কোশ্চেন মার্ক, ঠিক আছে? তো সুতরাং an সমান সমান কি হয় আমাদের? a প্লাস n মাইনাস 1 ইন্টু কি ডি। এটা তো তোমাদের শিখাই হয়ে গেল করতে করতে। তো an কত আমাদের? 253, a কত আমাদের? 3, n তো নেই, আমাদের বের করতে হবে। তো n মাইনাস 1 ইন্টু ডি কত আমাদের? 5, ঠিক আছে? 253 মাইনাস 3 করতে পারি আমরা এখানে, প্লাস 3টা অপোজিট নিয়ে আসলে -3, এদিকে থাকছে কত? n মাইনাস 1 ইন্টু কত? 5, এখানে কত থাকছে? 250, n মাইনাস 1 ইন্টু কত? 5। এখন দেখো মাল্টিপ্লাইতে আছে 5 দিয়ে, আমরা এটাকে কেটে দেবো কত? 5 × 50 = 250, ঠিক আছে? তো 50, দেখো এখানে n মাইনাস 1 আছে, ঠিক আছে? -1 আছে, এদিকে চলে আসলে কি +1 = n। তো n কত চলে আসলো আমাদের? 51। n কি আমাদের? 51 চলে আসলো। এখন আমাদের কি বলেছে যে উল্টো দিক থেকে, মানে শেষ দিক থেকে, মানে শেষ পদ কত আমাদের? 51, তারপরে 50, তারপরে 49, এভাবে আসবে তো। তার মানে উল্টো দিক থেকে আমাদের করতে বলেছে, ঠিক আছে? তো এখন শ্রেণীটাতে মোট পদ কত সংখ্যা? মোট পদের সংখ্যা কত? শ্রেণীটিতে মোট পদের সংখ্যা কত আমাদের? 51, ঠিক আছে? তো আমাদের কি বলছে এখন শেষ থেকে 20তম পদ, 20তম পদ, ঠিক আছে? 20তম পদ। তো মনে রাখবে যখন শেষ থেকে বলবে না, -20 তো করবে, সঙ্গে +1 করে দেবে, ঠিক আছে? কত আছে আমাদের? 51 আছে। তো 20তম পদ বলেছে মানে -20 করো, ঠিক আছে? সেটা করার পর একটা 1 প্লাস করে দেবে, ঠিক আছে? এটুকু মনে থাকবে, যখনই শেষ থেকে বলবে, যততম পদ বলবে, ওটা মাইনাস করে সাথে 1 প্লাস করে দেবে, ঠিক আছে? তো এটা মাইনাস করলে কত হচ্ছে আমাদের? 51 থেকে 20 গেলে কত আমাদের? 31, সাথে 1 প্লাস করলে আমাদের কত হবে? 32। তো এখন শেষ থেকে 20তম পদ কততম পদ আসছে আমাদের? 32তম পদ আসছে, ঠিক আছে? তো এখন কি বলেছে যে 32তম মানে শেষ থেকে 20তম পদটি নির্ণয় করতে বলেছে। তার মানে শেষ থেকে 20তম পদটি আমাদের কত চলে আসলো? 32 চলে আসলো, ঠিক আছে? তো এই 32 কি হবে আমাদের? তো এ 32 কি হয়ে যাবে আমাদের? a প্লাস 31 ডি চলে আসবে। তো এ কত আমাদের? 3 প্লাস 31 ইন্টু ডি কত আমাদের? ডি কত বের করলাম আমরা? 5। তো 3 প্লাস 5 একে 5, 3 × 5 = 15, তার মানে এটা প্লাস করলে 158। তো শেষ হইতে 20তম পদ কত আমাদের? 158। তো শেষ থেকে 20তম পদটি কত আমাদের? 158, ঠিক আছে? বুঝতে পেরেছ? কোনো মানে এখানে দেখো সোজাই আগে যেগুলো করেছে সেরকমই, খালি শেষ থেকে বের করতে বললে যততম পদ বলবে সেটা মাইনাস করে সঙ্গে একটা 1 প্লাস করে দেবে, ঠিক আছে?